আমাদের নবীর উপাধি আল্লাহ নিজে বলেন, আনতা হাবিবুল্লাহ, আপনি আমার হাবিব, আমি সেই মাবুদ, আপনার জন্য পাগল পাড়া দেওয়ানা। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, নবীর খালেক কে? নবীর সৃষ্টিকর্তা কে? আল্লাহ। ওলিদের সৃষ্টিকর্তা কে? মুমিন মুসলমানের সৃষ্টিকর্তা কে? কাফেরের সৃষ্টিকর্তা কে? আল্লাহ যদি নবীর সৃষ্টিকর্তা হন, সেই নবীর জন্য স্বয়ং মাহবুব যদি জওয়ান হন, তাহলে উম্মত হয়ে আমি জওয়ানে যদি হই, ইয়া রাসূলুল্লাহ বলি, নবীর জন্য দরুদ পড়ি, মিলাদ পড়ি, কিয়াম করি, কান্নাকাটি করি, ফেরা হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ বলি, ইউটিউবের আদান নবীর যত জিনিস করি, আনন্দ প্রকাশ করি, যে মাহবুব রব্বুল আলামিন নবীর জন্য আনন্দ করেন, আমি বন্ধ হয়ে আনন্দ করে তারা বেদাত বলে, শেষ বলে, তারা চুল ধরে মুসলমান, এই বিচারের ভাব আপনাদের উপরে ন্যস্ত হয়েছে। তারা কি সঠিক কথা আছেন? আমার বিনীত অনুরোধ, বিশেষ করে সর্বশ্রেণীর মুসলমানদের প্রতি, যারা ওই সমস্ত আলেম ভাইদের কথায় বিভ্রান্তিতে নিপতিত হয়েছেন, হতে পারেন তিনি ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রিকশাওয়ালা ভাই, শ্রমিক ভাই, মজুর ভাই, কুলি ভাই, সর্বশ্রেণীর মানুষ, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, সর্বধরনের মানুষের কাছে আমার বিনীত আরজ কি? আমরা বলছি নবীর শান মান, নবীর শান মান বুলন্দ করছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের এই কথা শুনেন না আপনারা? আউলিয়া আল্লাহরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা নিজের জীবন রক্তকে পানি করে দিচ্ছে কিসের জন্য? নবীর শান মান বুলন্দ করার জন্য। একটু দেখি নবীর শান মান। আমি মৌলানা আব্দুর রহমান কাদরি, মৌলানা রুহুল আমিন ভুইয়া, আল্লামা সাবেক ফুরি, তারাই এই কাজটা নিজে ঠিক করতেছে না। আল্লাহ কিছু বলেন, একটু দেখি। কোরআন শরীফ আল্লাহ কি বলেন? ওয়া রাফা'না লাকা যিকরাক, ও প্রফেট, আই হ্যাভ ইনক্রিজড ইন সাবরিহা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জিকিরকে, আপনার শান মানকে সর্বত্র বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ যদি নবীর শান মান বুলন্দ করে থাকেন, আর আমি বান্দা হয়ে, নবীর উম্মত হয়ে, গুনাহগার হয়ে নবীর শান মান যদি খাটো করি, আমি আল্লাহর পক্ষে যাচ্ছি না আল্লাহর বিপক্ষে যাচ্ছি? আল্লাহর বিপক্ষে যাচ্ছি। আল্লাহর বিপক্ষের লোক কি মুসলমানের তো তা থাকে? ইমান থাকে? নামাজ কার জন্য? আল্লাহর জন্য। একটু মাঝে মাঝে আপনার উচ্চ আওয়াজ দেবেন, জজবা আনেন। জজবা না আনলে এই বলদ মুসলমানদের কাজ হবে না। বলদ, ঘোড়া, সাপ, এগুলো কোনো কাজে লাগবে না। বলদ কোন কাজ করে? বলদের ওই সার অথবা নেগেটিভ, এই দুইটার জজবা আছে, বলদের গুলো জজবা নাই। মুসলমানের অবস্থা এরকম হয়ে গেছে। মুসলমান জজবা ও জামানে মে মুসলমান थे মুআজ্জাজ होकर ওই বিশ্বের জামানার সমস্ত মুসলমানদের দুর্দান্ত প্রতাপে সারা বিশ্ব প্রকম্পিত হতো। দরুদ শরীফ পড়লেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণকারী মুসলমান দাবি করেন। কোন ভূতে পাইছে এত আস্তে দরুদ? হযরত ফারুক আযম, ওমর রাদিয়াল্লাহু
বিচার করবেন প্রত্যেকটা কথা, একটা কথা কোরআন হাদিসের বাইরে বলবো না। হযরত উমর বলেন, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যিকা। ফারুক আযম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দুআ তো দূরের কথা, দুআর ক্ষুদ্রতম অংশ আল্লাহর দরবারে পৌঁছে না। আসমান এবং জমিনের মাঝখানে লটকে থাকে যে দুআর মধ্যে তোমার নবীর প্রতি দরুদ পড়া হয়নি। আমরা এখানে বসেছি, এই বসাটা কি ইবাদত না গুনাহ? ইবাদত। ইবাদতের আগে পিছে মাঝখানে এই হাদিস অনুযায়ী কি করতে হয়? দরুদ পড়তে হয় কি পড়তে হয় না? পড়তে হয়। আর দরুদ পড়তে হয় কি চিত্রামি আসলামি করে অন্যদিকে খেয়াল করে কুর্তি খাই যায়, দরুদ পড়তে হয়। দরুদ পড়ার জন্য আল্লাহ হুকুম করেছেন তাসবিহের সাথে, তাজিমের সাথে, ভক্তি সহকারে খেয়াল আল্লাহর হাবিবের দিকে মুতাওয়াজ্জা করে। ফতোয়া আলমগীরি ويقف كما يقف في الصلاة ويمثل سورته الكريمة كأنه نائم في نفسه عالم به يسمع كلامه فتوى আলমগীরি ফতোয়া ويقف كما يقف في الصلاة। নামাজে আমরা কি করি? এটা হলো ইয়াকুফ, ইয়াকুফ হাত বাঁধা। ওয়াকিফু কামা ইয়াকিফু ফিস সালাতে, তোমরা যেভাবে নামাজের মধ্যে দাঁড়িয়ে হাত বাঁধো নবীর রওজা জিয়ারত করার সময়, সেই রকম ভাবে হাত বাঁধো। ওয়াকিফু কামা ইয়াকিফু ফিস সালাত ওয়া ইউমাসসিলু সূরাতাল কারীমা, সেই মহান নবীর সূরত তোমার অন্তরে আনার চেষ্টা করো। সুবহানাল্লাহ। কান্নাহু নাইমুন ফি লাহদিহি, খেয়াল এরকম করো তিনি যেন তার পবিত্র রওজা মুবারকে শুয়ে আরাম করতেছেন। সুবহানাল্লাহ। কান্নাহু নাইমুন ফি লাহদিহি আলিমুন বিহি, তিনি তোমাকে চিনেন ও জানেন। ওয়া ইয়াসমাউ কালামহু, তিনি তোমার কথা শুনেন। বলেন সুবহানাল্লাহ। নবী মরে গেছে নাকি? এই শয়তান বুঝে বলে নবী মরে গেছে, নবী মরে মাটির সাথে মিশে গেছে বলে না? এবং এটাই বিশ্বাস করাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, সর্বশ্রেণীর ভাইদের কাছে বারবার অনুরোধ করব, এখানে অনেক আরো স্টেজে বসা আছেন, স্টেজের বাইরেও আমি দেখেছি কমপক্ষে 1.5-2 মাইল মাইকের আওয়াজ যাচ্ছে। এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যদি কোন আলেম, কোন মুফতি, কোন সাধারণ শিক্ষিত বিরোধী ভাইরা থাকেন, আমার সামনে আসেন, যদি মিথ্যা বলি। আল্লাহর নবী নিজে বলেছেন, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আজসাদাল আমবিয়া, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত আম্বিয়া কেরামের উপরে শরীর ভক্ষণ করা মাটির জন্য হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মাটির ক্ষমতাই নেই নবী রাসূলের শরীর স্পর্শ করে। আল্লাহর নবী সরকার দো আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা নন, সমস্ত আম্বিয়া কেরাম সব শরীরে যার যার রওজায়ে আকদাসে জিন্দা জিন্দা জিন্দা। সুবহানাল্লাহ। সৈয়দ আহমদ কবির রিফাঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সৈয়দ বংশের ছিলেন, নবী বংশের ছিলেন। সুযোগ পেলে আল্লামা রুহুল আমিন সাহেব বাবাজান কিবলা কাবা, তার বংশধররা যে নবী থেকে এসেছেন, এই পরিচয় তার কাছে আপনারা শুনবেন এবং ঐতিহাসিক দলিল দিয়ে প্রমাণ দিয়ে। সৈয়দ আহমদ কবির রিফাঈ রাহমাতুল্লাহ আলাইহি নবীর আওলাদ, নবীর বংশে। তিনি যে রওজা আকদাসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে নানা বলে সম্বোধন করেছেন। নানাজি, আমাকে দেখা না দিলে আমি রওজা আকদাসের মাথা ছুটতে ছুটতে এখানে আমি আত্মহত্যা করব। বলতে নেই আল্লাহর হাবিবের কুরবানি হাত মুবারক রওজা ভেদ করে বেরিয়ে পড়েছে এবং সৈয়দ আহমদ কবির রিফাঈ রাহমাতুল্লাহ আলাইহি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে জমিনে পড়ে বেহুশ হয়ে গেছে। মরা নবী নাকি? জিন্দা নবী। আমার নবী জিন্দা না, সমস্ত নবী রাসূল জিন্দা। শুধু নবী রাসূল না, আল্লাহর ওলিরাও জিন্দা। আলহামদুলিল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন লা ইয়ানতাকিলুনা মিনাদ দার ইলা দার। ওই আল্লাহর ওলিরা ওই এক জগৎ থেকে, এক প্রান্ত থেকে, দুনিয়ার জগৎ থেকে আখিরাতের জগতে যায়। তাকে দুনিয়ায় যেরকম নববধূ এবং
থেকে পর্দা করে। সুবহানাল্লাহ। নাম কান্দামের আগে আছে কি আমাদের না? ঘুমিয়ে পড়ো হে আল্লাহর ওলি, তুমি ঘুমিয়ে পড়ো। যেমনি ভাবে নববধূ তার স্বামীর কোলে ঘুমিয়ে পড়ে, তুমি আল্লাহর সাথে মিলে যাও, এমনি ভাবে তুমি আল্লাহর সাথে মিলিত হয়ে ঘুমিয়ে পড়ো। বলি আল্লাহ তামাশা নাকি? আপনারা আপনাদের কাছে জীবিত আরো এই যে কথাগুলো বললাম, আপনারা একটু তাহকিক করবেন, তাদের মাহফিলে যাবেন অথবা অতীতে যারা গিয়েছেন বা শুনেছেন, এই কথাগুলো ওই সমস্ত আলেমদের মুখ দিয়ে জীবনে বের হয়েছে কিনা বলেন আপনারা? বলে না? বলেন আল্লাহর কাছে আল্লাহর সাথে রাগ করে এই কথাটা আল্লাহ কর। Behold, for the friends of Allah there is no fear but degree. খবরদার, হুঁশিয়ার, সাবধান, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত নয়, কোন কালে চিন্তা নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ফর দেয়ার গ্রেট টাইমস ইন দ্য লাইফ অফ দ্য প্রেজেন্ট এন্ড দ্য হিয়ারআফটার। এই দুনিয়াতেও তাদের জন্য খোঁজ খবর, আখিরাতেও তাদের জন্য খোঁজ খবর। আমার আপনার জন্য খোঁজ খবর কোরআন শরীফ আছে? আছে কি? আল্লাহর ওলিদের সম্বন্ধে আমাদের দুনিয়াতেও খোঁজ খবর, আখিরাতেও খোঁজ খবর। শুনে রাখেন, শুধু ওলি আল্লাহ না, ওলি আল্লাহর গুলামের জন্য খোঁজ খবর হাদিস থেকে প্রমাণ দিচ্ছে। قال رسول الله صلى الله عليه وسلم إن من عباد الله الناس ما هم بأنبياء ولا شهداء يثبتهم الأنبياء والشهداء يوم القيامة بمكانهم من الله. قالوا يا رسول الله تخبرون من هم؟ قال هم قوم تعبد روح الله على غير الحمد غيرهم ولا أموال يتعدون فوالله أن وجوههم نور وإنهم لعلى نور لا يخافون إذا خاف الله ولا يحزنون إذا حزن الناس. وقرأ هذه الآية ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, নবীজি বলেন আল্লাহর বান্দার মধ্যে এমন কিছু বান্দা আছে যারা নবীও না, রাসূলও না, কোন ধর্মযুদ্ধ শহীদ হয় নাই। সুবহানাল্লাহ। নবীজি বলেন ইয়াকুতুহুম আল-আনবিয়া ওয়া শুহাদা ইয়াওমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহ। আল্লাহর নবী বলতেছেন তারা দুনিয়াতে নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, কোন ধর্মযুদ্ধ শহীদ হন নাই, কিন্তু হাশরের ময়দানে তাদের শান আজমত দেখে নবী রাসূলরা শহীদানরা হিংসা করতে থাকবে, ঈর্ষা পোষণ করবে, জিলাসি ফিল করবে। এদের শান মানে এত বেশি। দুনিয়াতে নবীও ছিল না, রাসূলও ছিল না, কোন ধর্মযুদ্ধ শহীদ হয়নি, এদের তো এরকম সম্মান। আল্লাহর নবী বলেন কেন? দুনিয়াতে যারা বেরোহেল্লাহ আল্লাহর রূহ তারা পরস্পরের মধ্যে প্রেমের সম্পর্ক স্থাপন করেছিল। আমার বাবা মঈনুদ্দিনের সাথে আমি রুহুল আমিন কিসের সম্পর্ক? আমরা কি সে বংশে? আমাদের সাথে ওনার কোনো রক্তের সম্পর্ক আছে না ব্যবসায়িক লেনদেন আছে? নবী বলেন তাদের সাথে কোনো রক্তের সম্পর্ক ছিল না, কোনো ব্যবসায়িক লেনদেন ছিল না। খাস করে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রহমত লাভ করার জন্য, আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য তারা দুনিয়াতে পরস্পরের মধ্যে রুহানি সম্পর্ক স্থাপন করেছিল। নবী বলেন আল্লাহ কসম খোদা আল্লাহ ওয়াজহুহুম লানূর, তাদের চেহারা হবে নূরময়, আলোকময়। আল্লাহ আল্লাহ ওয়াজহুহুম লানূর ওয়া ইন্নাহুম লাআলা নূরিন, এবং তারা নূরের উপর হাসরের ময়দানে বসা থাকবে। লা ইয়াখাফুনা ইযা খাফাল্লাহ, তাদের কোনো ভয় থাকবে না। তাদের ওলি আল্লাহদের এবং তাদের মুরিদদের তাদের কোনো ভয় থাকবে না। কোটি কোটি মানুষ যখন পেরেশান থাকবে তাদের কোনো পেরেশানি থাকবে না, কোনো অস্থিরতা থাকবে না, কোনো গম্ভীর থাকবে না, কোনো চিন্তা থাকবে না।
আচ্ছা, কোরআন হাদিসের কোথাও আপনার আবার বারবার বলছি, যারা বিপক্ষ দলের আলেমদের কথা শুনে সে পথ অনুযায়ী চলছেন, আপনারা খুঁজে দেখবেন কোরআন শরীফের কোথাও বা হাদিস শরীফের কোথাও বলা আছে কিনা যে নবীকে তাজিম করা যাবে না। বরং তাজিমের কথা আছে, নবীজিকে সর্বতভাবে সহযোগিতা করো এবং তাকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করো। খোদা বুজুর্গ তুই মুখতাসার, পৃথিবীর সমস্ত মুক্তি রায় দিয়েছেন আল্লাহর শান ও আজমত কিয়ামত হয়ে যাবে। বিশ্বের সমস্ত মানুষ তিনি কাকেম হয়ে কলমগুলো ধরে বিশ্বের সমস্ত সাগর মহাসাগর নদ নদী শরীর সমাধি সমস্ত বিশ্বে গাছপালা থেকে কেটে কেটে কলম বানানো হয়। যেমনি ভাবে আল্লাহর শান ও আজমত বর্ণনা করে শেষ করা সম্ভব নয়, আমার নবীর শান ও আজমত তেমনি ভাবে শেষ করা সম্ভব হবে না। তাহলে সেই নবীর শান ও আজমত নিয়ে এক শ্রেণীর মানুষ বলতেছে মিলাদ তারিয়ে তাজিমের সাথে করতে হবে, কেরাম করতে হবে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা আলেম তারা বলেন এটা কি হাদিসে আছে কিনা একটু দেখা দরকার না? কোরআন শরীফ থেকে প্রমাণ কি করলাম? শব্দটা হলো সর্বোচ্চ সম্মান। আল্লাহর পরেই যাকে সম্মান করতে হবে তিনি আমাদের নবী। আল্লামা জালালউদ্দিন আল কাদেরী কি বলেছেন? হযরত আবু বকর সিদ্দিক আকবর নামাজের ইমামতি শুরু করেছেন, সাহাবা কেরামরা ইশারা দিয়েছেন যে হযরত আবু বকর এসেছেন। তিনি আল্লাহ হাবিব বললেন ইশারায় যে তুমি নামাজ পড়াও। হযরত আবু বকর সিদ্দিক ফিরে পশ্চাতে এসে আল্লাহর হাবিবকে এগিয়ে দিয়ে কি বললেন? আবু কুহাফার ছেলে আবু বকরের কি সাহস যে কি করে ইমামতি করবে, যিনি ইমামুল আম্বিয়া, যিনি বাইতুল মুকাদ্দাসে 3,36,000 পয়গম্বরের ইমামতি করেছেন। ইমাম আবু বকরের সম্মান নবী রাসূলের চেয়ে বেশি নয়। আবু বকর বললেন আমার সম্মান তো 3,36,000 পয়গম্বরের চেয়ে বেশি নয়। তিনি তারা 3,36,000 পয়গম্বর যদি আপনার পিছনে ইক্তেদা করেন, আপনার সামনে দাঁড়ার সাহস হয়নি কোন নবী রাসূলের ইমামতি করার। আপনার ইমামতিতে জগতের সমস্ত নবী রাসূল মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছেন। আমি আবু কুহাফার কি ক্ষমতা আছে আপনার সামনে যে ইমামতি করি? সেই عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال لما نزلت بنو قريظة على حكم سعد بعث رسول الله اليه وكان قريبا منه فجعل حمارا فلما جاء من المسجد قال رسول الله صلى الله عليه وسلم قوموا للانصار قوموا الى سبيلكم سبحان الله কোন জায়গায় পাবেন হাদিস? রাওয়াহুল বুখারী মুসলিম। বুখারী করে পাগল হয় যখন বুখারীর কোন হাদিস তাদের বিরুদ্ধে যায় তখন আর বুখারীর দিকে খেয়াল করে। বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাইহি, এই হাদিসের সাথে লেখা আছে মুত্তাফাকুন আলাইহি। রাওয়াহু বুখারী ও মুসলিম, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হযরত আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলতেছেন লাম্মা নাযালাত বানু কুরাইযা আলা হুকম সাআদ, বানু কুরাইযাদের সাথে আল্লাহর হাবিব আর নেতৃত্বে লড়াই হয়েছিল, যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধ কিসের যুদ্ধ? খন্দকের যুদ্ধ। এই খন্দকের যুদ্ধে তারা আল্লাহর হাবিবের সাথে যে ওয়াদা করেছিল এই ওয়াদার খেলাফ করেছে, এই ওয়াদা ভঙ্গ করেছে। ফলে তারা এই চুক্তি ভঙ্গ করার জন্য আবার তাদেরকে আহ্বান করা হয়েছে, কিন্তু তারা কোনো আহ্বান মানতে রাজি না, তারও মধ্যস্থতা মানতে রাজি না। তার মধ্যস্থতা না মানতে রাজি বানু কুরাইযা গোত্র, ইহুদি গোত্র, তাদের সরদারের নেতৃত্ব, তার হুকুম ছাড়া কারো হুকুম মানতে রাজি না। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আগে ইহুদি ছিলেন, তিনি মুসলমান হয়েছেন। তিনি বললেন তারা ইহুদিরা বলল আমরা হযরত সাআদের সেই মধ্যস্থতা মানি আর কারো মিডিয়া মানি না। তখন আল্লাহর নবী হযরত সাআদকে আনার জন্য লোক পাঠালেন। হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি যেখানে ছিলেন তার নিকটে এক তাঁবুতে অবস্থান করছিলেন। বা'আসা রাসূলুল্লাহ ইলাইহি ওয়া কানা করিবান মিনহু ফাজাআ আলা হিমারিন, তাকে যখন যে বলা হলো আল্লাহ হাবিব আপনাকে আহ্বান
করতেছেন। তিনি এমন অর্থ কি গাধা, গাধার পিঠে এসে রওনা হলেন। আল্লাহ হাবিব মসজিদে নববীতে ছিলেন, মসজিদে ফালাম্মা দানামিনাল মসজিদে, মসজিদে নববীর কাছাকাছি যখন এলেন আল্লাহ হাবিব আদেশ করলেন লিল আনসারে, আনসার গোত্রদের, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা দাঁড়িয়ে যাও তোমাদের নেতার সম্মানার্থে। সুবহানাল্লাহ। একটা আরেকটা দলিল আল্লাহ হাবিব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন আল্লাহ হাবিব মসজিদে বসে, আল্লাহ হাবিব মসজিদে বসে ইয়াজলিসু মা'ানা ফিল মসজিদে, মসজিদে আমাদের সাথে বসতেন আর তিনি মসজিদে হাদিস বর্ণনা করতেন। ফাইযা কামা কুমনা কিয়ামান হাত্তা নারাহু কাদ দাখালা বা'দা বুয়ুত আজওয়াজিহি। এটা কোথায় পাবেন? মিশকাত শরীফ। মিশকাত শরীফ বাবুল কিয়াম খুলেন। নবীজি হযরত আবু হুরায়রা বলতেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে হাদিস বর্ণনা করতেন। হাদিস বর্ণনা শেষে তিনি যখন দাঁড়িয়ে যেতেন আমরাও দাঁড়িয়ে যেতাম। কতক্ষণ দাঁড়িয়ে থাকতাম? যতক্ষণ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মাজানের কারো দিয়ে যে না বসতেন ততক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকতাম। হ্যাঁ, দাঁড়ানোর বিরুদ্ধে আছে। সেটা কি? দাঁড়ানোর বিরুদ্ধে বলা আছে, আল্লাহ নবী বলেছেন তোমরা আজমিদের মতো ওই তাদের জমিদারি প্রথার মতো আমার জন্য দাঁড়িয়ে থেকো না। অর্থাৎ এক শ্রেণীর সে বাদশাহ অথবা যুবরাজ অথবা সামন্তরাজ ছিল কিংবা জমিদার ছিল সৌদি আরবে, আর দেশে তারা করতো কি ঘন্টার পর ঘন্টা তাদের ওই জমিদার, তাদের রাজা, তাদের সম্রাট তার জন্য দাঁড়িয়ে থাকতো। এই ঘন্টার পর ঘন্টা তারা কষ্ট করতো। একবার ওই জমিদার, সামন্ত রাজা, সম্রাট বলতো না যে তোমরা একটু বসো, এতে অনেক কষ্ট হতো। আল্লাহ নবী বলেছেন এইভাবে আমার জন্য তোমরা দাঁড়িয়ে থেকো না। অথচ দাঁড়ানোর কথা খাতুনে জান্নাত যখনই আল্লাহ হাবিব যখন খাতুনে জান্নাতের ঘরে যেতেন সঙ্গে সঙ্গে মা খাতুনে জান্নাত কি করতেন? নবীকে তাজমের জন্য দাঁড়িয়ে যেতেন। দাঁড়ানো কয়েক রকম। আর আল্লাহ হাবিবের গৃহেও মা ফাতেমা যখন আসতেন, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহ হাবিব নিজে দাঁড়িয়ে যেতেন। আচ্ছা, আমরা অনেকে সিনেমা দেখি না? সিনেমাতে কি করা হয়? সিনেমার স্টার্টিং এর সময় পতাকা উত্তোলন করে না? পতাকা উত্তোলনের সময় সরকারি হুকুম কি? বসে থাকে না দাঁড়ানো? শরীরটা ওই ফ্ল্যাগ, কাপড়ের ফ্ল্যাগের তাজিমের জন্য দাঁড়াতে হয়। আর এই নাগান মুসলমান সরকার যার হুকুমে আল্লাহ সমস্ত যার মহব্বতে পুরো কায়নাত কায়দা করেছেন তার জন্য দাঁড়ানোকে বেজার করে। এটা কাপড়ের জন্য দাঁড়ানোর আর কি দলিল লাগে? ইমানদারের জন্য কি দলিল? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ মোর নিয়ারার দেন ইউর লাইফ। ও মুমিনরা, আল্লাহ বলতেছেন নবী তোমাদের জানের চেয়েও কাছে। তো আমার জানের কাছে যে যদি থাকে, আল্লাহ দেখেন আল্লাহ কেমন ভালোবেসেছেন। আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোমার গর্দানের শাহরগের চেয়ে আমি কাছে। আল্লাহ বলেন ও নবী আমি আপনাকেও ছাড়বো না। আল্লাহ বলেন বান্দার কথা বলেননি, আল্লাহ বলেছেন নবী তোমার মুমিনরা জেনে রাখো তোমাদের জানের চেয়ে নবী কাছে। যারা মুমিন নবীরা নবীদেরকে নবীজিকে বিশ্বাস করবে, যারা ইমানদার যে আমার জানের চেয়ে নবীর কাছে ইয়া নবী ইয়া রাসূল যখন বলবে তখন আর তারা বসে থাকতে পারবে না। কারণ জানের চেয়ে কাছে তো নবীকে এটা আমি কিভাবে তখন বসে থাকি। আর যারা নবীর প্রতি ঈমান নাই তাদের কাছে আল্লাহর নবী তাদের কাছে নেই, তাদের জ্ঞানের কাছে নেই। এই জন্য তাদের ওই বিশ্বাস নেই, তাদের ওই ঈমান নেই, যার জন্য তারা তারাতে কাকুকে মিনতি করে। এখানে ডিসি সাহেব আসলে কি করবেন? আপনারা দাঁড়াবেন না বসে থাকবেন? মন্ত্রী প্রধানমন্ত্রী আসলে বসে থাকবেন না দাঁড়িয়ে যাবেন? দাঁড়িয়ে যাবেন। আর সরকার তো আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ওসিলায় কোন কায়নাত পয়দা তার
জন্য দাঁড়ালে বেদাত হয়ে যায়, শিরক হয়ে যায়। নবী মরে গেছে বলেন নাউজুবিল্লাহ। নবী তো দূরের কথা, জিহাদের ময়দানে যে ব্যক্তি শহীদ হয়েছে, আল্লাহর ওলিরা যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, প্রত্যেকেই জিন্দা। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। Account them not to be dead who sacrificed their lives in the way of Allah. They are alive and they get their sustenance from their Lord. Subhanallah. আল্লাহ বলেন তাদেরকে তোমরা মৃত বলো না। বলার শব্দ শুধু বলা হয়, তাহসাব শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। চিন্তাও করে না, হিসাব করে না, চিন্তাও করে না, যে আমাকে এমন না যে তারা মরে গেছে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাহে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। বাল আহইয়াউন, আল্লাহ বলেন বরং তারা জীবিত। এই মুনাফিকরা প্রশ্ন করতে পারে যে জীবিত তাহলে পুরা কাজ করছে যে আল্লাহ এবং ওলামায়ে কেরাম উপস্থিত আছেন, এখানে বাক্য শেষ করা যায় না? বাক্য শেষ করলে তো অসুস্থ হবে। বাল আহইয়াউন, আল্লাহ বলেন এক শ্রেণীর মুসলমান মুনাফিক তারা প্রশ্ন করতে থাকবে, জীবিত থাকলে রোজে করতে পায়। আল্লাহ বলেন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদের পরওয়ারদিগার হয় তরফ থেকে কোমরেও তাদের রেজেক দাও। সুতরাং আল্লাহ রুমদের মাজার জিয়ারত করলে লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে না ক্ষতি? আল্লাহ রুমি বলেন আল্লাহর ওলিদের মাজার হলো আল্লাহর ওলির আল্লাহর নিদর্শন। কাইফা মাদ্দা জিল্লু নকশে আউলিয়া, কাইফা মাদ্দা জিল্লু নকশে আউলিয়া, কুদলুনে নূর খুরশিদে খোদা। আল্লাহর ওলি বলেন হে জগৎবাসী তাকিয়ে দেখো আল্লাহর ওলিদের দরবারগুলোকে আল্লাহ পাক কিভাবে সুসজ্জিত করে রেখেছেন। সেখানে যাও, সেই আল্লাহর ওলিদের রওজাগুলো আল্লাহর নূরের বিকাশ হয়। এই জন্য আল্লাহ নবী বলেছেন দিদানে দানা ইবাদত ইবওয়াত ফাতহে আবওয়াবে সাআদাত ইবওয়াত। আল্লাহ নবী বলেন ওলি আল্লাহদের দেখা, ওলি আল্লাহদের চেহারা দেখা ঈমানের সাথে মুহাব্বতের সাথে। ওলি আল্লাহদের চেহারা যদি কেউ দেখে, আল্লাহ নবী বলেন ওই সময়টুকু তার ইবাদতের মধ্যে গণ্য হবে। শুধু তাই নয়, তার তরফা, তার মর্যাদা আল্লাহ তাআলার কথা দিন দিন বাড়িয়ে দিবেন। আল্লাহ নবীর গোলামীর জন্যই আজ আব্দুর রহমান কাদেরীর এত মর্যাদা, নজরুল ইসলাম সাদেকের এত মর্যাদা, মাওলানা রহমানের এত মর্যাদা। এর চেয়ে বহুত বড় বড় আলেম রাস্তাঘাটে ঘুরে এদেরকে লাখ লাখ মানুষ সম্মান করে। তার জন্য ওই বাবা মঈনুদ্দিনের জন্য, বাবা মঈনুদ্দিনের জন্য, বাবা মঈনুদ্দিনের গোলামে সম্মানিত হবে। এরা কোন ইসলাম মানে আমি বুঝি না। উসিলাকে অস্বীকারী আপনারা প্রত্যেকেই গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আমার ইচ্ছা যদিও যে আমি খুব ধীরে স্থিরে আস্তে অল্প ভলিউমে কথা বলবো, কিন্তু এত কথাগুলো বিরক্তিকর হয়ে যায় এই কারণে এত মহাসত্য থাকা সত্ত্বেও তারা কি করে বিরোধিতা করে এগুলো, যার জন্য কথা একটু উচ্চ আওয়াজে হয়ে যায়। কোরআন শরীফে আয়াত এসেছে, আপনারা শুনেন নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, এই সরকারি ইমানদারদের দাওয়াত দিয়েছে। মুসলমান বলে না ইমানদার মুসলমান এক জিনিস নয়। এই ইমানদার মানে যারা বিশ্বাসী, বিশ্বাসীদেরকে আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য উসিলা বা মাধ্যম ধরো। সেই উসিলা বা মাধ্যম ধরে তোমার কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য ইত্যাদি কুকুর দমন করার জন্য জিহাদ করো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তুমি কামিয়াবি লাভ করবে। উসিলা অস্বীকার করতে পারবে? উসিলা এখানে আল্লাহর ওলি, নবী, রাসূল, বুজুর্গান দ্বীন, উলামায়ে হাক্কানি, পীরানে তরিকাত, শহীদান, তাদের উসিলা দিলে আল্লাহর কাছে দোয়া তাড়াতাড়ি কবুল হয়। আর উসিলা অস্বীকারী অমুসলমান, উসিলা অস্বীকারী কাফের। আপনারা দেখবেন দেখে থাকেন এই দুনিয়াতে পৃথিবীতে মুমিনের জন্য শিক্ষণীয় ছড়িয়ে রয়েছে। আপনি আমি উসিলা ছাড়া এসেছি। আল্লাহ কি কুদরত সমস্ত ব্যাপারে ক্ষমতাবান না? তিনি আমাকে আপনাদের
এরকম দুনিয়াতে ছেড়ে দিতে পারতেন না? কিন্তু মা বাবা উসিলা ছাড়া কি আমরা এসেছি? জিব্রাইল কি পারেন? ওহি নাযিল করেছেন, জিব্রাইলের মাধ্যমে ওহি নাযিল হয়েছে। মিকাইলের মাধ্যমে বায়ু নিয়ন্ত্রণ হয়, বৃষ্টি বর্ষিত হয়। আজরাইলের মাধ্যমে আজরাইলের উসিলায় দান কবজ হয়। ইসরাফিলের উসিলায় সিংহ ফুৎকার দিলে কিয়ামত হয়ে যাবে। উসিলা ছাড়া আল্লাহ কোনো কাজ করেছেন? عن شعيب بن عبيد قال جبر عن الشام بن علي رضي الله تعالى عنه وقيل عنهم يا امير المؤمنين قال لا اني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول العبدان يقولون بالشام وهم 40 رجلا كلما مات رجلا افضل الله مكانه رجل يسقيهم بهم الغيث وينتصر بهم على الاعداء ويصرفون اهل الشام بهم العذاب. هذا شعيب بن عبيد في الحديث. সাহাবায়ে কেরাম কিছু সংখ্যক মুমিন মুসলমান হযরত আলীর সামনে বসে আলোচনা করতেছেন তাদের সম্বন্ধে, শামবাসীদের নিয়ে। শামের বর্তমান নাম কি জানেন? সিরিয়া। বর্তমান নাম সিরিয়া, পূর্বে বলা হতো বলছে শাম। তো ওইখানে হযরত আলীর সামনে তারা বলতেছেন, এই আমিরুল মুমিনিন শামবাসীদের জন্য আপনি বদদুয়া করেন। হযরত আলী বলতেছেন, না না, আমি বদদুয়া করতে পারবো না। ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আল আবদালু ইয়াকুলুনা বিশ-শাম ওয়া হুম 40 রাজুলান। হযরত আলী বলতেছেন, না না, আমি শামবাসীদের বদদুয়া করতে পারবো না। নিশ্চয়ই আমি সরকার দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে শুনেছি শাম দেশ থেকে আবদালদের জন্ম এবং তাদের সংখ্যা হবে 40 জন। তাদের একজন ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা সঙ্গে সঙ্গে একজনকে স্থলাভিষিক্ত করেন। 40 জনের কম এক মুহূর্তের জন্য আল্লাহ দুনিয়াতে রাখেন না। এই 40 জনের মাধ্যমে আল্লাহ জাল্লা শানুহু সমস্ত বিশ্বকে নিয়ন্ত্রণ করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আলী এই সূরা ইবনে উবাইদ বলতেছেন যে এই সমস্ত আবদালদের উসিলায় আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন। সুবহানাল্লাহ। শত্রুদের উপরে আল্লাহ পাক বিজয়ী করেন। এই শামবাসীদের আবদালদের দোয়াতে আল্লাহ শামবাসীদের কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিয়েছেন। উসিলা যে নাম হলো না, লোকসান হলো। আর উসিলা যারা বলতেছে না যায় কুফরি শেখ, তারা মুসলমানের লাভ করতেছে না ক্ষতি করতেছে? জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে না জান্নাতের দিকে দিচ্ছে? আপনারা যারা ওই সমস্ত গুটি পথে আলেমের কথায় বিভ্রান্তিতে নিপতিত হয়ে উসিলাকে মানতেছেন না, তারা নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার নাম ছিল, আম্মার মায়ের নাম ছিল আসআদ বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আসআদ বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর তার জন্য কবর খোঁড়া হলো। আর যখন গোসল দেওয়া শেষ হলো, আল্লাহর হাবিবের পুরানো একটা লুঙ্গি বাইরে থেকে ওই গোসল দিচ্ছেন যে সমস্ত মহিলা, তাদের দিকে আল্লাহর হাবিব এগিয়ে দিলেন। বুখারী শরীফের হাদিস। এগিয়ে গিয়ে টান নিলেন, গিয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এই পুরানো লুঙ্গি দিয়ে আসআদ বিনতে ফাতেমার কাফন দাও। সুবহানাল্লাহ। কাফন দেওয়া হলো। কবর খোঁড়া শেষ, আল্লাহর হাবিব কবরে শুইলেন। সুবহানাল্লাহ। কবরে শুয়ে আবার উঠে বললেন, সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসআদ বিনতে ফাতেমার কবরে আপনি কেন শুইলেন? আল্লাহ নবী আর বললেন, আপনার লুঙ্গি দিয়ে কেন কাফন করা হলো? আল্লাহ নবী বলেন, ইন্নী আলবাসতুহা লিতুলবিসা মিন সিয়াবিল জান্নাহ ওয়াত্তাকরাহু ফি কবরিহি লিউখাফফিফ আন দাগতাল কবর। আমি আমার কাফন এই জন্য দিয়েছি বেহেশত থেকে আসবাব কিনতে ফাতেমার জন্য। আমার এই লুঙ্গির বিনিময়ে আল্লাহ জাল্লা শানুহু বেহেশত থেকে তার জন্য উঠার পাঠিয়ে দিলেন। আর আমি ওই কবরে এই জন্য শুয়েছি, আল্লাহ জাল্লা শানুহু আমি যে কবরে শুয়েছি সে কবরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রসারিত করে দিলেন। সুবহানাল্লাহ। উসিলা থেকে কাম হয় না। নবীর উসিলায় তো জোরের কথা, নবীর পেশাবের উসিলায় হয় না। পেশাবের উসিলায় কি হয়েছে? নবীর পেশাবের উসিলায় আল্লাহর হাবিবের গৃহ পরিচারিকা তার চিরজীবনের মতো শেষ হয়ে গিয়েছে। হযরতে আল্লাহর হাবিবের পিঠের মধ্যে বেঁধে
ঠেঙ্গা লাগিয়ে রক্ত চুষে চুষে বের করে জমিনে ফেলবেন, একবারও ফেলেন না। বারবার তিনি রক্ত চুষে ভক্ষণ করে ফেলেন। নবীজি বললেন, হে বেটা, আমার রক্ত কোথায়? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র রক্ত পদদলিত হবে জমিনে, এই ভয়ে আমি চুষে ফেলেছি, ভক্ষণ করে ফেলেছি। আল্লাহ হাবিব বললেন, হে বেটে, তোদের আগুন তোমার জন্য হারাম হারাম হারাম। এরকম অসংখ্য দলিল। এই আমাদের দেশে ঈদ মিলাদুন নবী করার 5-7 মিনিটের মধ্যে আমার বক্তৃতার আগে অনেকেই গেস্ট হাউসে যে আমাকে অনেক বিষয়ের উপরে বলার জন্য বলেছেন, যে জন্য আমার অনেক সময়ের প্রয়োজন, কিন্তু সময় বেশি দেওয়া যাবে না, আমি সংক্ষেপে শেষ করে দেব। ঈদ মিলাদুন নবী এক শ্রেণীর মুসলমান মৃত্যু আনেন, তারা বলে যে ঈদ, দুই ঈদ ছাড়া কোন ঈদ নাই। বলেন নাউযুবিল্লাহ। ربنا انزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا। সুবহান আল্লাহ। কোরআন শরীফের আয়াত আছে কি নাই? আল্লাহ পরওয়ারদিগারের কাছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনাজাত করতেছেন তাদের উম্মতের পক্ষ থেকে। তাদের উম্মতরা এই প্রার্থনা করেছিলেন, হে আমাদের নবী, আল্লাহর কাছে এই প্রার্থনা করুন যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে রহমতের খাদ্য ভর্তি খাতা আমাদের জন্য প্রেরণ করেন। তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা, যাতে করে এই দিনটা ঈদের দিন হিসাবে আমাদের পূর্বে এবং পরে ও পৃথিবী সৃষ্টি থেকে এখন পর্যন্ত আর এখন থেকে অনন্তকাল পর্যন্ত সকলের জন্য যেন ঈদ হয়ে থাকে। কোরআন শরীফ আছে কিনা? তিরমিজি শরীফের হাদিস খুলে দেখেন। আল্লাহর নবী বলেছেন, জাআলাল্লাহুল জুমআতা ঈদান লিল মুসলিমিন। আল্লাহর নবী বলে, জুমার দিন মুসলমানের জন্য ঈদের দিন। এই দুষ্ট ঈদের দিন বলে আর নাই। কোরআন শরীফে ঈদ আছে, হাদিস শরীফে ঈদ আছে। সময়ের সংক্ষিপ্ততার জন্য আমার এর মনে হয়ে যাচ্ছে। আল্লাহ আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان يوم الجمعه سيد الايام وهو اعظم عند الله وهو اعظم عند الله من يوم الاضحى ويوم الفطر فيه 5 كلام خلق الله فيه ادم وعبد الله فيه ادم وتوفى الله فيه ادم سبحان الله। জুমার দিন আল্লাহর নবী বলেন, জুমার দিন হলো দিবস সমূহের সরদার, সৈয়দুল আইয়াম। সৈয়দ মানে কি? লিডার, সরদার। ইয়ামের বহুবচন হলো আইয়াম। দিবস সমূহের লিডার হলো জুমার দিন। কেন এর মর্যাদা এত বেশি? কেমন মর্যাদা? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কাছে এর মর্যাদা ঈদুল আযহা এবং ঈদুল ফিতরের চেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। শুনেছেন কি বলে এই কথা? হাদিসে যদি না থাকে কান কেটে দিব, জিহ্বা কেটে নিয়ে যাবেন। কেন? এর প্রধান 3টা মর্যাদা হলো, আদম আলাইহিস সালাম শুক্রবারেই তাকে পয়দা করা হয়েছে। ফেরেশতা যখন মাটি এবং পানি দিয়ে মিশ্রিত করে, ওই সময় ওই দিনটা ছিল শুক্রবার। আদম আলাইহিস সালামকে যেদিন দুনিয়ার জমিনে আল্লাহ প্রেরণ করেন, ওই দিন ছিল শুক্রবার। আল্লাহ জাল্লা শানুহু আদম আলাইহিস সালামকে যেদিন দুনিয়া থেকে উঠিয়ে গেল, অর্থাৎ তিনি যেদিন ইন্তেকাল করেন, সেদিন ছিল শুক্রবার। শুক্রবারের মর্যাদা কেন হলো একটু বেশি? আদমের পয়দাইশের দিন, আদমের আগমনের দিন, আদমের প্রত্যাগমনের দিন। আর আমার নবী যেদিন দুনিয়াতে এলেন, সুবহানাল্লাহ, আদম আলাইহিস সালাম 65 বছর কান্নাকাটি করেছেন। মেহরবানি করে আমাকে আর 5-7 মিনিট সময় দিন, আমি 5-7 মিনিটের মধ্যে আমার বয়ান শেষ করব। আদম আলাইহিস সালাম 350 বছর কান্নাকাটি করেছেন। তাফসীরকার করে লিখেছেন যে চোখের নিচ থেকে দাড়ি মোবারক পর্যন্ত এরকম ড্রেন হয়ে গিয়েছিল। আদম আলাইহিস সালাম লম্বাই কত ছিলেন? 60 গজ, 120 হাত। তাহলে ডালটাকে আমি নুরুল ইসলামের কাছে 3 ইঞ্চি ডাল, কত বড় ডাল! এই ডাল ছটছট করেছে, গোশত, কুশ, রক্ত গড়িয়ে গড়িয়ে করেছে, আল্লাহ মাফ করেন না। তাফসীরকার করে লিখেছেন 350 বছরের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম লজ্জায় আসমানের দিকে মাথা উত্তোলন করেন, মাফ হয়। তখন বললেন, মাহবুব, আমাকে আখির জামানে পয়গম্বরের উসিলায় মাফ করে দিন। আল্লাহ বলেন, কাইফা আস্তা মুহাম্মাদুন ওয়া মা আখলাকুহু। হে আদম, তুমি কেমন করে তাকে চিনেছো? এখনো আমি তাকে দুনিয়াতেই পাঠাইনি। আদম আলাইহিস সালাম জবাব দেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, যখন আমাকে তৈরি করে আমার ভিতরে রূহ ফুঁকে দেওয়া হলো, আমি যখন চেয়ে দেখলাম, চেয়ে দেখি আরশের পাশে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাআলামতু আন্নাকা লাম তাবিস ইলা ইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইকা। তখন আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই তিনি আপনার সবচেয়ে প্রিয়তম না হলে আপনার নামের কাছে তার নাম শোভা পেত না। 350 বছর এরকম কষ্ট করার পরেও, এত কান্নাকাটির পরেও আপনি যখন মাফ করছেন না, তাই সেই মহান নবী, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম, সেই উসিলা আমি দিলাম। আল্লাহ বলেন, হে আদম, তুমি সত্যিই বলেছ মুহাম্মদ আমার সবচেয়ে প্রিয়, তাকে পয়দা না করলে আমি তোমাকেও পয়দা করতাম না। তার উসিলা যখন দিয়েছ, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, আপনি হে নবীরা আপনার উম্মতদেরকে আল্লাহর দিবস সমূহের স্মরণ করার শিক্ষা দেন। আল্লাহর দিবস সমূহের মধ্যে আমাদের নবী যেদিন দুনিয়ায় এসেছেন, এর চেয়ে উৎসাহ, এর চেয়ে আনন্দ, এর চেয়ে বড় দিন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, যেদিন পৃথিবী সৃষ্টি হয়েছে আর অনন্তকাল পর্যন্ত আল্লাহর হাবিব যেদিন তশরীফ করেছেন, সেই দিনের মতো পৃথিবীতে এরকম রহমত, নিয়ামত, বরকত, সওগাত আর কিয়ামত পর্যন্ত অনন্তকাল নাযিল হবে না। মা আমিনা বলেছেন, আমি আমার এই জীর্ণ কুটির থেকে শাম দেশের রাজপ্রাসাদগুলো আমি এখান থেকে বসে বসে দেখেছি। সুতরাং সেই আদম নবীর উসিলা দিয়ে যদি মাপ পায়, আদমের জন্মদিন, আদমের পয়দাইশের দিন, আদমের আগমনের দিন, আগমনের ইন্তেকালের দিনের জন্য শুক্রবারের দিনে এরকম মর্যাদা হয় যে আদম যার উসিলা দিয়ে মাপ পেয়েছেন, তাহলে সেই নবী আখিরি জামানার নবীর আগমনের দিন কত আনন্দের, কত মুবারক, কত রহমত, নিয়ামত এবং বরকতের দিন, এটাকে আর বুঝতে বাকি থাকে? যারা বুঝে না তাদের ঈমান নেই। তারা ঈদ মানে আনন্দ, আল্লাহ নবীর আগমনের দিনকে তারা ঈদের দিন হিসাবে মেনে নিতে কুণ্ঠাবোধ করে। এরকম আরেকটা কথা বলে আমি শেষ করছি। আমাদের দেশে একটা কথা কি করে, জানাজার নামাজের পরে আর মুনাজাত করে না, এরকম আছে না? আল্লাহ নবী বলেছেন, যখন ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। সুবহানাল্লাহ। সাল্লাইতুম, ইযা সাল্লাইতুম, এটা এই সেন্টেন্স ওলামায়ে কেরাম বলেছেন, এটা কি মাঝির ঠিকানা? ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি, যখন নামাজ, জানাজার মৃত ব্যক্তির জন্য তোমরা নামাজ পড়ে ফেলেছ, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি, এটা কি হাজির ঠিকানা, মাঝির ঠিকানা? এটা পড়ে ফেলেছ, ফাখলিসু লাহু দুআ, সঙ্গে সঙ্গে তার জন্য দোয়া করো। আর দোয়া মুখুল ইবাদত, দোয়া ইবাদতের সার। হযরত ইমাম আবু হানিফার জন্য ৬০,০০০ কোরআন শরীফ খতম দেওয়া হয়েছিল, তারকে শোয়ানোর আগে, কবরে শোয়ানোর আগে। দোয়া করতে কি নিষেধ আছে? দোয়া মুখুল ইবাদত, দোয়া হল ইবাদত, ইবাদতের সার। আমরা যে জানাজার নামাজ পড়লাম, এটা কি ইবাদত না ইবাদতের বাইরে? মুসলমানের প্রত্যেকটা সহিহ কাজ, প্রত্যেকটা মুবারক কাজ, প্রত্যেকটা আল্লাহ রাসূলের বিধানের কাজগুলি সওয়াবের কাজ, ইবাদত। তা আমরা ইবাদত করলাম, তার জন্য দোয়া করতে অসুবিধা কোথায়? ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। যারা এটা বলে যে নামাজের মধ্যেই দোয়া, তাহলে কোরআন শরীফের আয়াত বার করেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। তাদের জন্য যারা এটা কোরআন শরীফের আয়াত, যে যখন তোমরা নামাজ, জুমার নামাজ শেষ করো, সঙ্গে সঙ্গে জমিনে ছড়িয়ে পড়ো, তাহলে এদের কথা মতো নামাজের মধ্যেখানে হাতটা পাইতে জমিনের মধ্যে ঘোরাঘুরি করতে হয়, ঠিক কিনা? ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, তাহলে এদের কথা মতো এই নামাজে ওয়াকিফে হাত বাঁধে ঘুরতে হবো, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি নামাজের মধ্যে করতে হবো। এরা তো কিছু নামাজের মধ্যে দোয়া, আবার দোয়া আজানের পর, জানাজার পর আবার দোয়া কি বলে না? কাজে আমাদের খেয়াল রাখতে হবে, আপনারা কেউ বিভ্রান্তিতে নিপতিত হবেন না। এই যে একটা কথাই শুধু জেনে নেন, একটা হাদিসে যথেষ্ট, মা রাহুল মুসলিমুন হাসানুন ফাহুয়া ইনদাল্লাহ হাসান। একটু ব্রেকআপ করার জন্য আল্লাহ রাসূল আদেশ দিয়ে দিতে যেতে। আল্লাহর নবী বলতেছেন, মুসলমানের কাছে যেটা ভালো, আল্লাহর কাছে এটা ভালো।
मोमिन बंदा सबाई के बाबा को बोली नहीं लगा हालात अल्लाह पूरा कर लें उलमाए कराम जरा कर अल्लाह ताकि इस्लाम में खिदमत करा तौफीक दान करो सलाम अलल मुरसलीन वल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन मलूद करमाए तैयब ला